আশ্চর্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর আবু বকরের সাথে, আবু বকর নবীজির সাথে সফর করতেছেন, হিজরতের সফর। রাতের অন্ধকারে ঘর থেকে বাইর হইছেন, ঘর থেকে বাইর হইয়া আমরাও তো নবীর আশিক আর আবু বকরও নবীর আশিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাবে আছে বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে নবীজি হাঁটতেছেন, কারণ আরবের মানুষ পায়ের চিহ্ন দেখে মানুষ বের করতে পারে যে বালির উপর দিয়ে কোন পথে নবীজি হেঁটে গেছে, বের করে ফেলবে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে হেঁটে হেঁটে পাহাড়ি পথ চলতেছিলেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো, নবীজি যখন অন্ধকারের ভিতরে পথ চলতেছেন, আবু বকর একবার নবীর ডান পাশে হাঁটে, একবার নবীর বাম পাশে হাঁটে, একবার নবীর সামনে হাঁটে, একবার নবীর পেছনে হাঁটে। আল্লাহর রাসূল বলেন, আবু বকর একবার ডানে হাঁটো, একবার বামে হাঁটো, একবার সামনে একবার পেছনে, এমন কেন করো আবু বকর? আবু বকর বলে, ওগো সরকার, আমি যখন ডান পাশে হাঁটি তখন আমার মনটা কয় না জানি দুশমনরা বাম পাশ থেকে আপনারে তীর মারতেছে, এজন্য আমি আপনার ঢাল হয়ে বাম পাশে দাঁড়ায় যাই। তীর মারলে তীরটা যেন আমার গায়ে লাগে, আমার নবীর গায়ে না লাগে। আবার যখন আমি বাম পাশে দাঁড়াই, মনটা বলে দুশমন সামনে এখন কিনা, সামনের থেকে তীর আসে কিনা, আমি সামনে দাঁড়াই। আবার যখন সামনে হাঁটি, মনটা বলে দুশমন পেছনে থাকতে পারে, এজন্য লাফ দিয়ে পেছনে এসে দাঁড়াই। আবার ডান পাশে দাঁড়াই। আমি আবু বকর জিন্দা থাকতে আল্লাহর রাসূলের গায়ে ফুলের টোকা লাগবে, আমি আল্লাহরে কেমনি মুখ দেখাবো? আমি বাইচা থাকতে আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও আমি লাগতে দেব না। এইরকম একটা পাহারা আবু বকর নবীজিকে দিলেন, দিয়া গারে সৌরের পাহাড়ের পাদদেশ পর্যন্ত চলে গেছেন। এইবার আবু বকর বলে কি, ওগো আল্লাহর নবী, এই উঁচু পাহাড় আপনার হাইটা উঠতে কষ্ট হবে, আপনি আমার কাঁধে চড়েন, আমি আপনার পালকি হয়ে যাই আর আপনাকে কাঁধে করে উপরে লয়ে যাই। কত বড় উঁচা পাহাড়, যেই পাহাড়ের নিচে দাঁড়ায় উপরে তাকাইলে উপরের মানুষকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়। এই উঁচু পাহাড় হযরত আবু বকর নবীজিকে কাঁধে করে উপরে উঠলেন। আশ্চর্য নবী প্রেম আবু বকরের ভেতরে। আবু বকর বলে কি, আল্লাহর রাসূল